ওম শান্তি। আজকে তারিখ হলো 18 এপ্রিল 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের উপরে দয়া করো। বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই অনুসারে চলো, তো অনেক খুশিতে থাকবে, মায়ার অভিশাপ থেকে বেঁচে যাবে। প্রশ্ন: মায়ার অভিশাপ কেন লাগে? অভিশপ্ত আত্মার গতি কি হয়? তো বলছেন যে মায়ার অভিশাপ কেন লাগে আর অভিশপ্ত আত্মার গতি কি হয়? উত্তর: বাবা আর পড়াশোনার জ্ঞান রত্নের অনাদর করলে, নিজের মনমতে চললে মায়ার অভিশাপ লেগে যায়। 2. আসুরি আচরণ থাকলে, দৈবী গুণ ধারণ না করার কারণে নিজের উপর নির্দয় থাকে, বুদ্ধিতে তালা লেগে যায়, সে বাবার হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হতে পারে না। ও শান্তি। আত্মিক বাচ্চাদের এটা তো এখন নিশ্চয় হয়ে গেছে যে আমাকে আত্ম অভিমানী হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। মায়ারূপী রাবণ অভিশপ্ত এবং দুঃখী বানিয়ে দেয়। অভিশাপ শব্দটি হলো দুঃখের, অপরদিকে আশীর্বাদ শব্দটি হলো সুখের। যে বাচ্চারা বিশ্বস্ত এবং আজ্ঞাকারী আছে তারা ভালোভাবে জানে যে বাবার শ্রীমত মেনে চলে না, সে বাবার বাচ্চাই নয়। যদিও সে নিজেকে বিশাল কিছু মনে করে, কিন্তু বাবার হৃদয়ে স্থান পায় না। তো নিজেকে অনেক বড় কিছু মনে করে, কিন্তু বাবার হৃদয়ে স্থান পায় না, আশীর্বাদও পায় না। যে মায়ার কথা মতো চলে আর বাবাকে স্মরণই করে না, সে কাউকে জ্ঞান বোঝাতেও পারবে না। অজান্তে নিজের ভুলের কারণে নিজেই অভিশাপগ্রস্ত হয়। বাচ্চারা জানে যে মায়াও খুব শক্তিশালী। যদি অসীম জগতের বাবাকে না মেনে চলে, তাহলে তো মায়ার কথা মতো চলে, মায়ার বশীভূত হয়ে যায়। কথিত আছে যে প্রভুর আজ্ঞা সর্বদা মাথার উপর থাকে। তাই বাবা বলেন, বাচ্চারা পুরুষার্থ করে বাবাকে স্মরণ করো, তো মায়ার কোল থেকে বেরিয়ে প্রভুর কোলে চলে আসবে। বাবা তো হলেন বুদ্ধিবানেরও বুদ্ধিবান। বাবার শ্রীমত না মানলে বুদ্ধিতে তালা লেগে যাবে। তালা খুলতে পারেন এক বাবাই। শ্রীমতে না চললে তার কি অবস্থা হবে? মায়ার মতে চললে কোনো পদই পাবে না। হয়তো জ্ঞান শোনে, কিন্তু কিছু ধারণা করতে পারে না, না করাতে পারে, তাহলে তার অবস্থা কেমন হবে? বাবা তো হলেন গরিবের ভগবান। মানুষ গরিবদেরকে দান করে, তো বাবা এসে কত অসীম সম্পত্তি দান করেন। যদি শ্রীমতে না চলে তো একদম বুদ্ধিতে তালা লেগে যায়, তখন কি প্রাপ্তি করবে? যারা বাবার শ্রীমত মেনে চলে তারাই হলো বাবার প্রকৃত সন্তান। বাবা তো হলেন দয়ার সাগর। তারা বোঝে যে বাইরে গেলেই মায়া একদম শেষ করে দেবে। কেউ আত্মহত্যা করলে সে নিজের সর্বনাশ করে। বাবা তো সবসময়ই বোঝাতে থাকেন যে নিজের উপর দয়া করো, শ্রীমতে চলো, নিজের মতে চলো না। শ্রীমতে চললে খুশির পারদ চড়তে থাকবে। লক্ষ্মীনারায়ণের মুখমণ্ডলে সর্বদা হাসি খুশি দেখা যায়। তো পুরুষার্থ করে এরকম উঁচু পদ প্রাপ্ত করতে হবে, তাই না? বাবা অবিনাশী জ্ঞানরত্ন দান করেন, তো তার অনাদর কেন করো? রত্ন দিয়ে বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করতে হবে। শোনে তো ঠিকই, কিন্তু ঝুলি ভরপুর করতে পারে না, কেননা বাবাকে স্মরণ করে না। আসুরি চলন চলতে থাকে। বাবা বারংবার বোঝান যে নিজের উপর দয়া করো, দেবী গুণ ধারণ করো। তারা হলো আসুরি সম্প্রদায়ের। বাবা পরিস্থান বানাতে আসেন। পরিস্থান স্বর্গকে বলা হয়। ভক্তি মার্গে মানুষ অনেক ধাক্কা খায়। সন্ন্যাসীদের কাছে যায়, মনে করে যে সেখানে গেলে শান্তি পাওয়া যাবে। বাস্তবে এই কথাটি হলো ভুল। এর কোনো অর্থ নেই। আত্মারাই তো শান্তি চাই, তাই না? আত্মার স্বরূপই হলো শান্ত। তারা এরকম বলে না যে আত্মা কিভাবে শান্ত হবে, বলে যে মন কিভাবে শান্তি পাবে। এখন মন কি আছে, বুদ্ধি কি আছে, আত্মা কি আছে, কিছুই জানে না। যা কিছু বলে বা করে সেসব হলো ভক্তিমার্গ। ভক্তিমার্গে ভক্তরা সিঁড়ি দিয়ে নামতে নামতে একদম তমপ্রধান হয়ে যায়। হয়তো কারোর অনেক ধনসম্পত্তি আছে, কিন্তু আছে তো সবাই রাবণ রাজ্যে, তাই না? বাচ্চারা, তোমাদেরকে চিত্র দেখিয়ে বোঝানোর জন্য অনেক অভ্যাস করতে হবে। বাবা সমস্ত সেন্টারের বাচ্চাদের বোঝাচ্ছেন নম্বরের ক্রম অনুসারে। যদি কোনো বাচ্চা রাজ্যপদ পাওয়ার জন্য পুরুষার্থ না করে, তো প্রজাতে গিয়ে কি পদ পাবে? সেবা করে না, নিজের উপর করুণা আসে না, আমি কি পদ পাবো? পরে বোঝা যায় যে ড্রামাটির পার্ট এতটাই ছিল। নিজের কল্যাণের জন্য জ্ঞানের সাথে সাথে যোগও করতে হবে।
যোগে না থাকলে তো কিছুই কল্যাণ হবে না। যোগ ছাড়া পবিত্র হতে পারবে না। জ্ঞান তো খুব সহজ, কিন্তু নিজের কল্যাণও করতে হবে। যোগে না থাকলে কিছুই কল্যাণ হবে না। যোগ ছাড়া কিভাবে পবিত্র হবে? জ্ঞান আলাদা বিষয়, যোগ আলাদা বিষয়। যোগে খুব কাঁচা আছো, যোগ করাই ইচ্ছায় আসে না। তো স্মরণ ছাড়া বিকর্ম কিভাবে বিনাশ হবে? তাই অনেক শাস্তি খেতে হয়, অনেক অনুতাপ করতে হয়। তারা কোনো স্থূল উপার্জন করে না, তো কোনো শাস্তিও ভোগ করতে হয় না। এতে তো পাপের বোঝা মাথার উপর চেপে বসে। তাদেরকে অনেক শাস্তি ভোগ করতে হয়। বাবার বাচ্চা হওয়ার পর যদি বেয়াদব হয়ে যায় তো অনেক শাস্তি ভোগ করতে হয়। বাবা তো বলে নিজের উপর দয়া করো, স্মরণে থাকো, না হলে তো নিজেই নিজের ক্ষতি করবে। যেরকম কেউ উপর থেকে পড়ে গেলে, মারা না গেলে হসপিটালে শুয়ে চিৎকার করতে থাকে, বৃথায় নিজেকে ধাক্কা দিলাম, মরেও গেলাম না, তথাপি আর কোনো কাজেও আসবো না। এখানেও সেরকম অনেক উঁচুতে উঠতে হবে, শ্রীমতে না চললে তো পড়ে যাবেই। আর কিছুদিন পরে প্রত্যেকেরই নিজের পদের সাক্ষাৎকার হবে। তখন দেখে নেবে যে আমি কি পদ পাব। যে সার্ভিসেবল আজ্ঞাকারী হবে সে উঁচু পদ প্রাপ্ত করবে, না হলে তো সেখানে গিয়ে দাস দাসী হবে। তারপর শাস্তি অনেক খেতে হবে। সেই সময় বাপদাদা দুজনেই ধর্মরাজের রূপ ধারণ করবে। কিন্তু বাচ্চারা কিছুই বুঝতে চায় না, ভুল করতেই থাকে। শাস্তি তো এখানেই খেতে হবে, তাই না? যে যত বেশি সার্ভিস করবে ততই শোভনীয় হবে, না হলে তো কোনো কাজেই আসবে না। বাবা বলেন যে অপরের কল্যাণ করতে না পারলে নিজের কল্যাণ করো। বন্ধনে থাকা আত্মারাও বাঁধলে নিজের কল্যাণ করতে থাকে। বাবা তবুও বাচ্চাদেরকে বলেন যে সাবধান থাকো, নাম রূপে ফেসে গেলে মায়া অনেক ধোঁকা দেয়। বলে যে বাবা অমুক আত্মাকে দেখলে আমার মধ্যে খারাপ সংকল্প চলে। বাবা বোঝান যে কর্মেন্দ্রের দ্বারা কোনো খারাপ কাজ করো না। কোনো খারাপ লোক যার চলন ঠিক নেই তাকে সেন্টারে আসতে দেওয়া উচিত নয়। স্কুলে কেউ খারাপ আচরণ করলে তো অনেক মার খায়। শিক্ষক সবার সামনে বলে যে এই খারাপ কাজটি করেছে, এই জন্য একে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। তোমাদের সেন্টারগুলিতে এরকম কুদৃষ্টি যাদের রয়েছে তাদেরকে স্থান দেওয়া যাবে না। বাবা বলেন যে কখনো কুদৃষ্টি যেন না থাকে। সার্ভিস করে না, বাবাকে স্মরণ করে না, তবে তো অন্তরে অবশ্যই কিছু না কিছু নোংরা সংস্কার রয়েছে। যে ভালো সার্ভিস করে তার অনেক নাম হয়। এতটুকু খারাপ সংকল্প এলে বা খারাপ দৃষ্টি গেলে বুঝবে যে মায়ার আক্রমণ হতে চলেছে। সাথে সাথে সেই সঙ্গ পরিত্যাগ করবে, না হলে যা কিছু বৃদ্ধি হয়েছে সে সবই নষ্ট হয়ে যাবে। বাবাকে স্মরণ করতে থাকলে বেঁচে যাবে। বাবা সব বাচ্চাদেরই সাবধান করতে থাকেন, সাবধান থাকো, কখনো নিজের বংশের নাম বদনাম করো না। কেউ গন্ধর্ব বিবাহ করে একসাথে থাকে তো তার অনেক নাম হয়, আবার কেউ তো নষ্ট হয়ে যায়। এখানে তোমরা এসেছো নিজের সদ্গতি করতে, নাকি খারাপ গতি প্রাপ্ত করতে? সব থেকে খারাপ হলো কাম, তারপরে ক্রোধ। এখানে আসে বাবার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য, কিন্তু মায়া আক্রমণ করে অভিশাপ দিয়ে দেয়, তো একদম নিচে এসে পড়ে। এর মানে হলো নিজেকেই নিজে অভিশাপ দেয়। তাই বাবা বোঝাচ্ছেন অনেক সতর্ক থাকতে হবে। এরকম কেউ এলে তাকে সাথেই রওনা করে দিতে হবে। দেখানো হয় যে অমৃত পান করতে এসেছিল, তারপর বাইরে গিয়ে অসুর হয়ে নোংরা কাজ করলো, সে তো এই জ্ঞানকে শোনাতেও পারবে না, তালা বন্ধ হয়ে যায়। বাবা বলেন যে নিজের সেবার উপর তৎপর থাকতে হবে। বাবার স্মরণে থাকতে থাকতে অন্তিম সময়ে ঘরে চলে যেতে হবে। গান আছে না, রাতের পথিক ক্লান্ত হইও না, ভোর হতে আর দেরি নেই। আত্মাদেরকে ঘরে ফিরে যেতে হবে। আত্মাই হলো পথিক। আত্মাকেই প্রতিদিন বোঝানো হয় যে এখন তোমরা শান্তিধাম যাওয়ার পথিক আছো। তো এখন বাবাকে, ঘরকে আর বাবার উত্তরাধিকারকে, স্বর্গকে স্মরণ করতে থাকো। নিজেকে দেখতে হবে যে মায়া কোথাও ধোকা তো দিচ্ছে না। আমি বাবাকে স্মরণ করছি তো। উচ্চ থেকে উচ্চ বাবার দিকে যেন দৃষ্টি থাকে। এটাই হলো অনেক উঁচু পুরুষার্থ। বাবা বলেন বাচ্চারা কুদৃষ্টি ত্যাগ করো। দেহ অভিমান মানে কুদৃষ্টি, দেহি অভিমানী মানে শুদ্ধ দৃষ্টি। তাই বাচ্চাদের দৃষ্টি সর্বদা বাবার দিকে থাকতে হবে। উত্তরাধিকারও অনেক শ্রেষ্ঠ। বিশ্বের রাজত্ব লাভ, এটা কি কম কথা? কারোর স্বপ্ন এমন আসবে না যে পড়াশোনা করে স্মরণে যাত্রা থেকে বিশ্বের মালিক হতে পারবো। পড়াশোনা করে উঁচু পদ পেলে তো বাবাও খুশি হবেন, শিক্ষকও খুশি হবেন, সদ্গুরুও খুশি হবেন। স্মরণ করতে থাকলে তো বাবা অনেক ভালোবাসা দেবেন। বাবা বলেন যে বাচ্চারা এই দুর্বলতাগুলিকে ত্যাগ করো, নাহলে তো বৃথায় নাম বদনাম করবে।
বাবাকে বিশ্বের মালিক বানিয়ে সৌভাগ্য খুলে দেন। ভারতবাসী 100% সৌভাগ্যশালী ছিল, তারা আবার 100% দুর্ভাগ্যশালী হয়ে গেছে। তাদেরকে আবার সৌভাগ্যশালী বানানোর জন্য পড়ানো হয়। বাবা বুঝিয়েছেন যে বড় বড় ধর্মগুরুরাও তোমাদের কাছে আসবে, যোগ শিখে যাবে। মিউজিয়ামে যে টুরিস্টরা আসে তাদেরকেও তোমরা বোঝাতে পারো এখন স্বর্গের গেট খোলার সময় হয়ে গেছে। কল্পবৃক্ষের ঝাড়ের উপরে বোঝাও, দেখো অমুক সময়ে এসেছো। ভারতবাসীদের পাঠ হলো অমুক সময়। তোমরা এই জ্ঞান শুনে তারপর নিজের দেশে গিয়ে বলো যে বাবাকে স্মরণ করো, তবে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তারা তো যোগ শিখতে চায়, হঠযোগী সন্ন্যাসীরা তো তাদেরকে যোগ শেখাতে পারে না। তোমাদের মিশনও বিদেশে যাবে। বাবার সেবাও তখন বলছে বিদেশে যাবে, বোঝানোর জন্য অনেক যুক্তি চাই। বড় বড় ধর্ম প্রবক্তা যারা তাদের তো এখানে আসতে হবে। তোমাদের থেকে কেউ একজনও যদি ভালোভাবে ধারণ করে যায় তাহলে একজনের থেকে বহুজন জানতে পারবে। একজনেরও বুদ্ধিতে ধারণা হয়ে গেলে তো সে সংবাদপত্রেও ছাপিয়ে দেবে। এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত। না হলে তো বাবাকে স্মরণ করা কিভাবে শিখবে? বাবার পরিচয় তো সবাইকে দিতে হবে। কেউ না কেউ তো বাবার সন্তান হবেই। মিউজিয়ামে অনেক পুরনো জিনিস দেখতে যায়, আর এখানে তো তোমাদের পুরনো জ্ঞান শুনবে। অনেকে আসবে, তাদের মধ্যে কেউ কেউ খুব ভালোভাবে বুঝবে, এখান থেকে দৃষ্টি নেবে, কিংবা তোমাদের মিশন বিদেশে যাবে। তোমরা বলবে যে বাবাকে স্মরণ করো, তো নিজের ধর্মের শ্রেষ্ঠ পথ পাবে। পুনর্জন্ম নিতে নিতে সবাই নিচে এসে গেছে। নিচে নামা অর্থাৎ তমপ্রধান হওয়া। পোপ আদি এভাবে বলতে পারবে না যে বাবাকে স্মরণ করো। পোপরা তো আর বলবে না যে বাবাকে স্মরণ করো, বাবাকে জানেই না। তোমাদের কাছে খুব ভালো জ্ঞান আছে, চিত্র অনেক সুন্দর তৈরি হচ্ছে। সুন্দর জিনিস থাকলে মিউজিয়ামও আরও সুন্দর হয়ে উঠবে, দেখার জন্য অনেক আসবে। যত বড় চিত্র হবে তত সুন্দর করে বোঝাতে পারবে। শখ থাকতে হবে যে আমি এইভাবে বোঝাবো। সর্বদা তোমাদের বুদ্ধিতে এটাই যেন থাকে যে আমরা ব্রাহ্মণ হয়েছি, তাই যত বেশি সেবা করব ততই মান বাড়বে। এখানে মান বাড়লে ওখানেও মান হবে, তোমরা পূজ্য হবে। এই ঈশ্বরীয় নলেজ ধারণ করতে হবে। বাবা তো বলেন সার্ভিসের জন্য ছুটতে থাকো। বাবা যেখানে খুশি সেবার জন্য পাঠাবেন, তাতেই তোমাদের কল্যাণ আছে। সারাদিন বুদ্ধিতে সেবার চিন্তা যেন চলতে থাকে। বিদেশিদেরও বাবার পরিচয় দিতে হবে। অতি মিঠা বাবাকে স্মরণ করো। কোনো দেহধারীকে গুরু বানিও না। সকলের সদ্গতি তো এক বাবাই আছেন। এখন হোলসেল মৃত্যুর সামনে উপস্থিত। হোলসেল আর রিটেল ব্যবসা হয়, তাই না? বাবা হলেন হোলসেল উত্তরাধিকার, হোলসেল দেন। 21 জন্মের জন্য বিশ্বের রাজত্ব পদ প্রাপ্ত করো। মুখ্য চিত্র হলো ত্রিমূর্তি, সৃষ্টিচক্রের গোলা, কল্পবৃক্ষের ঝাড়, বিরাট রূপের চিত্র আর গীতার ভগবানকে। এইসব চিত্রগুলো তো ফার্স্ট ক্লাস আছে। এতে বাবার মহিমাই পুরো হয়েছে। বাবাই কৃষ্ণকে এরকম বানিয়েছেন। এই উত্তরাধিকার গড ফাদার দিয়েছেন। কলিযুগে মানুষের সংখ্যা অনেক, সত্যযুগে খুব কম সংখ্যক হবে। এইসব পরিবর্তন কে করেছেন? কেউ কিছুই জানে না। তো অনেক অনেক টুরিস্ট বড় বড় শহরে যায়, তারাও এসে বাবার পরিচয় পাবে। সেবার জন্য তো অনেক পয়েন্ট আছে, বিদেশেও যেতে হবে। একদিকে তোমরা বাবার পরিচয় দিতে থাকো, অন্যদিকে মারামারি চলতে থাকবে। সত্যযুগে খুব কম সংখ্যক মানুষ হবে, তো অবশ্যই বাকিদের বিনাশ হয়ে যাবে, তাই না? ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়, যা হয়ে গেছে তা পুনরায় রিপিট হবে। কিন্তু কাউকে বোঝানোর জন্য বুদ্ধির প্রয়োজন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানন্দী বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণের জন্য মুখ্য সার। 1 নাম্বার, সর্বদা এক বাবার প্রতি দৃষ্টি রাখতে হবে। সর্বদা এক বাবার প্রতি দৃষ্টি রাখতে হবে। দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করে মায়ার ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে হবে। দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করে মায়ার ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে হবে। কখনো কুদৃষ্টি রেখে নিজের কুলের নাম বদনাম করবে না। বলছেন যে কখনো কুদৃষ্টি রেখে নিজের কুলের নাম বদনাম করবে না। 2, সার্ভিসের জন্য দৌড়ঝাঁপ করতে হবে। সার্ভিসেবল এবং আজ্ঞাকারী হতে হবে। সার্ভিসের জন্য দৌড়ঝাঁপ করতে হবে, সার্ভিসেবল এবং আজ্ঞাকারী হতে হবে।
নিজের আর অপরের কল্যাণ করতে হবে। কোনো রকম খারাপ আচার আচরণ যেন না থাকে। বরদান, ফুল স্টপের স্টেজের দ্বারা প্রকৃতির দোলাচলকে স্টপ করে দেওয়া। মাস্টার প্রকৃতিপতি ভব। ফুল স্টপের স্টেজের দ্বারা প্রকৃতির দোলাচলকে স্টপ করে দেওয়া। মাস্টার প্রকৃতিপতি ভব। বর্তমান সময় হলো দোলাচল বৃদ্ধি হওয়ার সময়। ফাইনাল পেপার একদিকে প্রকৃতির, অন্যদিকে 5 বিকারের ভয়ঙ্কর রূপ হবে। তমগুণে আত্মাদের যুদ্ধ আর পুরনো সংস্কার সবই লাস্ট সময়ে নিজের চান্স নেবে। এরকম সময়ে সমাহিত করার শক্তি দ্বারা এখনই সাকারী, এখনই আকারী আর এখনই নিরাকার স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস চাই। দেখেও দেখবে না, শুনেও শুনবে না। যখন এরকম ফুল স্টপের স্টেজ হবে, তখন প্রকৃতিপতি হয়ে প্রকৃতির দোলাচলকে সমাপ্ত করতে পারবে। স্লোগান, নির্বিঘ্ন রাজ্য অধিকারী হওয়ার জন্য নির্বিঘ্ন সেবাধারী হও। নির্বিঘ্ন রাজ্য অধিকারী হওয়ার জন্য নির্বিঘ্ন সেবাধারী হও। অব্যক্ত ইশারা, কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। সদা এই স্মৃতি যেন থাকে যে আমি হলাম আত্মা, সে সুপ্রিম আত্মার সাথে কম্বাইন রূপে আছি। সুপ্রিম আত্মা আমি আত্মা ছাড়া থাকতে পারে না, আর আমিও সুপ্রিম আত্মা ছাড়া আলাদা থাকতে পারি না। এরকম প্রত্যেক সেকেন্ডে হজুরকে হাজির অনুভব করলে আত্মিক সুগন্ধিতে অবিনাশী আর একরস থাকতে পারবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।